হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে কোনো সাইজের পারফেক্ট প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো ব্লাউজটা বানানোর জন্য আমার এখানে মোট 6টা মেজারমেন্ট লাগছে। 1 নাম্বার মেজারমেন্ট হলো ব্লাউজ লেংথ, 2 নাম্বার মেজারমেন্ট ওয়েস্ট মেজারমেন্ট, 3 নাম্বার ফুল বাস্টের মেজারমেন্ট, 4 নাম্বার আপার চেস্টের মেজারমেন্ট, 5 নাম্বার স্লিভ লেংথ আর 6 নাম্বার স্লিভ অ্যারাউন্ড। তো এই মোট 6টা মেজারমেন্ট আমাদেরকে নিতে হচ্ছে। কাঁধ থেকে নিচের দিকে যে যতটা ব্লাউজের ঝুল চাও ততটা নিয়ে নেবে। আমার এখানে ব্লাউজের ঝুল হবে 13.5 ইঞ্চি, আর ব্লাউজের ঝুল যতটা নিচ্ছি সেই অ্যারাউন্ডের মেজারমেন্টটাকেই আমরা ওয়েস্ট মেজারমেন্ট বলবো। আমার এখানে ওয়েস্টের মেজারমেন্ট হবে 31 ইঞ্চি। এরপর ওয়েস্টের একটু ওপরে চেস্টের সব থেকে মোটা এরিয়া ব্রেস্ট অ্যারাউন্ডটাকেই আমরা ফুল বাস্ট বলবো। আমার এখানে ফুল বাস্টের মেজারমেন্ট হবে 38 ইঞ্চি। এরপর ফুল বাস্টের ঠিক ওপরে বগলের সোজাসুজি চেস্ট অ্যারাউন্ডটাকেই আমরা আপার চেস্ট বলবো। আমার এখানে আপার চেস্টের মেজারমেন্ট আছে 36 ইঞ্চি। এরপর কাঁধ থেকে হাতার নিচের দিকে যে যতটা হাতার ঝুল চাও ততটা নিয়ে নেবে। আমার এখানে হাতার ঝুল হবে 9 ইঞ্চি, আর হাতার ঝুল যতটা নেব ঠিক সেই জায়গার ডাউনটাকে আমরা স্লিভ অ্যারাউন্ড বলবো। আমার এখানে স্লিভ অ্যারাউন্ড আছে 10 ইঞ্চি। সবগুলো মেজারমেন্ট দেখিয়ে দিলাম, এবার চলো কাটিংটা শুরু করি। তো ব্লাউজ বানানোর জন্য এখানে আমি দুটো কাপড় নিয়েছি, একটা আমার ব্লাউজ পিস আর একটা ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য ব্লাউজ ফলস। ব্লাউজ ফলসের কাপড়ের পরিমাণটা যে যার সাইজ অনুযায়ী নিয়ে নেবে। প্রথমে আমি ব্লাউজ ফলসটাকে কাট করব, আর যারা ব্লাউজের ভেতরে কাপড় দেবে না তারা ডিরেক্ট ব্লাউজ পিসটাকে কাট করে নেবে। ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি, আর এটার ভাঁজ করা সাইডটাকে এইভাবে সামনের দিকে রেখেছি। এবার ব্লাউজের ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। ব্লাউজটাকে ডিপ নেকের বানাতে হলে ব্লাউজের ঝুলের সাথে 1 ইঞ্চ যোগ করে নিতে হবে সেলাইয়ের জন্য, আর ব্লাউজটাকে পিঠ ভর্তি বোট নেকের বানাতে হলে ব্লাউজের ঝুলের সাথে 1.5 ইঞ্চ যোগ করে নিতে হবে। আমার ব্লাউজের ঝুল হবে 13.5 ইঞ্চ, আর আমি ব্লাউজটাকে বোট নেকের বানাবো, সেই কারণে 13.5 ইঞ্চের সাথে 1.5 ইঞ্চ যোগ করে নিয়ে আমি এখানে 15 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব। এরপর ঝুলের এই মার্কিং বরাবর ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা মার্কিং করতে হবে। যে কোনো সাইজের কাঁধের মেজারমেন্ট বের করার জন্য ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিতে হবে। আমার ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিলে আমি ভাগফল পেয়ে যাচ্ছি 6.3, তাহলে আমার কাঁধের মেজারমেন্ট হবে 6.3। তোমরা তোমাদের ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে কাঁধের মেজারমেন্টটা বের করে নেবে। এটা কিন্তু ডিপ নেকের জন্য, আর ব্লাউজটাকে বোট নেকের বানাতে হলে এই ভাগফলের সাথে 1 ইঞ্চ যোগ করে নিতে হবে। যেহেতু আমি ব্লাউজটাকে বোট নেকের বানাচ্ছি সেই কারণে আমি ভাগফলের সাথে 1 ইঞ্চ যোগ করে নেব। আমার ভাগফল এসছে 6.3, তো এই 6.3 সাথে 1 ইঞ্চ যোগ করে নিলে আমি পেয়ে যাচ্ছি 7.3, তাহলে কাঁধের জন্য আমি নিয়ে নেব 7.3। ব্লাউজটা যদি ডিপ নেকের হতো তাহলে কিন্তু ভাগফলের সাথে 1 ইঞ্চ যোগ করতে হতো না, শুধুমাত্র ভাগফলটাকেই এখানে কাঁধের মেজারমেন্ট হিসাবে মার্কিং করতে হতো। কাঁধের মেজারমেন্টটা মার্কিং করে নিয়েছি। এরপর আমরা কাঁধ থেকে নিচের দিকে বগলের মেজারমেন্টটা মার্কিং করব। কাঁধের মেজারমেন্ট যতটা নিয়েছি বগলের মেজারমেন্টও ঠিক ততটা নেব। সেটা বোট নেক হোক অথবা ডিপ নেক হোক, কাঁধের মেজারমেন্ট যতটা নেবে বগলের মেজারমেন্টও ঠিক ততটা নিতে হবে। আমি কাঁধের মেজারমেন্ট নিয়েছিলাম 7.3, তো বগলের জন্যও নিয়ে নেব 7.3। এবার ব্লাউজটা যদি বোট নেকের হয় তাহলে কাঁধ থেকে নিচের দিকে বগলের এই লাইনটাকে 1/2 ইঞ্চ ডাউন করতে হবে। বগলের এই লাইনটার ওপর দিক থেকে 1/2 ইঞ্চের ওপরে একটা মার্কিং করে নিয়ে ওই মার্কিংটাকে কাঁধের লাইনটার সাথে তির্যকভাবে জুড়ে দিতে হবে। এটা শুধুমাত্র বোট নেকের ক্ষেত্রেই করতে হবে, ডিপ নেকের জন্য এটা করতে হবে না। এরপর চেস্টের মেজারমেন্টটাকে মার্কিং করে নিতে হবে। আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে যেটা পাবো সেটাকেই এখানে মার্কিং করতে হবে। আমার আপার চেস্টের মেজারমেন্ট ছিল 36 ইঞ্চ, তো এই 36 ইঞ্চটাকে 4 ভাগ করে নিলে আমি পেয়ে যাচ্ছি 9 ইঞ্চ, তো এই 9 ইঞ্চটাকেই আমি চেস্টের মেজারমেন্ট হিসাবে মার্কিং করে নেব। তোমরা তোমাদের আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে যেটা পাবে সেটাকেই এখানে মার্কিং করবে। চেস্টের মেজারমেন্টটা মার্কিং করা হয়ে গেল। এরপর সেলাই আর এক্সট্রা লুজিং এর জন্য আমি এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। তোমরা এখানে পাশে যে যতটা এক্সট্রা কাপড় রাখতে চাও ততটা রাখতে পারো। এরপর আমরা ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওয়েস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে এখানে মার্কিং করতে হবে। আমার এখানে ওয়েস্টের মেজারমেন্ট আছে 31 ইঞ্চ, তো এই 31 ইঞ্চটাকে 4 ভাগ করে নিলে আমি পেয়ে যাচ্ছি 7.5 ইঞ্চি 2 দাগ, তো এই 7.5 ইঞ্চি 2 দাগটাকে আমি ওয়েস্টের মেজারমেন্ট হিসেবে মার্কিং করে নেব। তোমরা তোমাদের ওয়েস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে যেটা পাবে সেটাকেই এখানে মার্কিং করবে। এরপর ব্যাক পার্টের টেকিং দেওয়ার জন্য আমি 1/2 ইঞ্চি 2 দাগ এক্সট্রা নেব, এটা সব সাইজের জন্যই সেম। এরপর চেস্টের দিকে সেলাই আর লুজিং এর জন্য যতটা এক্সট্রা নিয়েছিলাম ওয়েস্টের দিকেও সেলাই আর লুজিং এর জন্য ততটা এক্সট্রা নিয়ে নেব। এরপর চেস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। এবার আমাদেরকে বগলের শেপটা ড্র করে নিতে হবে। তো সেটার জন্য কাঁধ থেকে নিচের দিকে বগলের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব। এরপর এই মার্কিংটাকে বগলের কোণ পর্যন্ত রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। তাহলে বগলের শেপটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটা কাট করা হয়ে গেছে। এরপর আমরা ব্লাউজের ফ্রন্ট পার্টটা কাট করব। ফ্রন্ট পার্ট কাটিং এর জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি, আর এটার খোলা সাইডটাকে এইভাবে সামনের দিকে রেখেছি কারণ এটার ফ্রন্ট পার্টেই হুক হবে।
আর যেহেতু এটার ফ্রন্ট পার্টে হুক হবে সেই কারণে এই খোলা সাইডটাতে হুক বর্ডার সেলাইয়ের জন্য 1 সেন্টিমিটার চওড়া করে একটা লাইন টেনে নিতে হবে। আর এটার নিচের দিকে আমি 1/2 ইঞ্চি চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি, কারণ ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের ঝুলটা 1/2 ইঞ্চি বেশি রাখতে হয়। আর যদি ব্লাউজটাতে কাপ লাগাও তাহলে কিন্তু ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের ঝুলটা 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমি ব্লাউজটাতে কাপ ইউজ করছি না, সেই কারণে নিচের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এরপর ব্যাক পার্টটাকে নিয়ে ওই মার্কিং করা লাইন দুটোকে বাদ দিয়ে ভাঁজ করা ব্লাউজ ফলসের উপর এইভাবে রাখতে হবে। রেখে এই মার্কিং করা লাইন দুটোকে বাদ দিয়ে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নিতে হবে। এই মার্কিং করা দুটো লাইন বাদ দিয়ে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নিয়েছি। এবার ব্যাক পার্টটাকে এটার উপর থেকে তুলে নেব। এরপর এটাকে ফ্রন্ট পার্টের শেপে কাট করে নিতে হবে। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিতে হবে। এটা বোট নেক, ডিপ নেক যাই হোক, বগলের দিক থেকে এরকম 1/2 ইঞ্চ কমিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চ কমিয়ে নিয়েছি। এরপর এই মার্কিং বরাবর কাট করে নেব। এরপর আমরা গলার শেপটা ড্র করে নেব। বোট নেকের ক্ষেত্রে কাঁধের মেজারমেন্টটাকে 1/2 করে নিয়ে যেটা পাবো সেটাকেই গলার চওড়ার দিকের মেজারমেন্ট হিসাবে মার্কিং করব। আর ডিপ নেকের ক্ষেত্রে কাঁধের মেজারমেন্টটাকে 1/2 করে নিয়ে সেখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে যেটা পাবো সেটাকেই গলার চওড়ার দিকের মেজারমেন্ট হিসাবে মার্কিং করব। আমি ব্লাউজটাকে বোট নেকের বানাচ্ছি আর আমার কাঁধের মেজারমেন্ট ছিল 7.3। তো এই 7.3টাকে 1/2 করে নিয়ে যেটা পাচ্ছি সেটাকেই আমি গলার চওড়ার দিকের মেজারমেন্ট হিসাবে মার্কিং করে নিচ্ছি। তোমরা তোমাদের কাঁধের মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়ার দিকের মেজারমেন্টটা নিয়ে নেবে। আর হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই গলার চওড়ার দিকের মেজারমেন্টটা নিতে হবে। এরপর গলার ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। আমি এখানে গলার ঝুলটা 6.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তোমরা এখানে নিজেদের ইচ্ছে মতো গলার ঝুলটা নিয়ে নিতে পারো। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব। নিয়ে এই কোণ থেকে গলার শেপটা ড্র করে নেব। আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি, তোমরা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। এরকম একদম কোণ থেকে রাউন্ডটা ড্র করলে গলাটা একটু ছাড়া হবে, সেই কারণে আমি এরকম একটু ওপর থেকে রাউন্ডটা ড্র করে নিচ্ছি, তাহলে গলাটা বেশি ছেড়ে যাবে না। গলার শেপটা ড্র করা হয়ে গেল। এবার আমরা প্রিন্সেস কাটিংয়ের শেপটা ড্র করে নেব। কাঁধ থেকে নিচের দিকে প্রথমে বাস্ট পয়েন্টের ঝুলের মেজারমেন্টটা মার্কিং করব। বাস্ট পয়েন্টের ঝুলের মেজারমেন্ট কিভাবে বের করতে হবে সেই ক্যালকুলেশনটা বলি। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তাতে করে ভাগফল যেটা পাবো সেই ভাগফলের সাথে 2 ইঞ্চ যোগ করে নিতে হবে। আমার ভাগফল এসছে 9.5। তো এই 9.5 এর সাথে 2 ইঞ্চ যোগ করে নিলে আমার আসছে 11.5 ইঞ্চ। তো বাস্ট পয়েন্টের ঝুলের জন্য কাঁধ থেকে নিচের দিকে আমি 11.5 ইঞ্চের উপরে একটা মার্কিং করব। তোমরা তোমাদের ফুল বাস্টের মেজারমেন্টটাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে ভাগফলের সাথে 2 ইঞ্চ যোগ করে নিয়ে যেটা পাবে সেটাকেই এখানে মার্কিং করবে। এরপর বাস্ট পয়েন্টের ডিস্টেন্সের মেজারমেন্টটা মার্কিং করতে হবে। বাস্ট পয়েন্টের ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা বলি। ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করব। এরপর ভাগফলের সাথে 1 ইঞ্চ যোগ করে নেব। তাতে করে যোগফল যেটা আসবে সেটাকে 1/2 করে নিয়ে বাস্ট পয়েন্টের ডিস্টেন্স হিসেবে মার্কিং করে নিতে হবে। এরপর আরো 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কাটিং এর জোড়াইয়ের জন্য। আমার ফুল বাস্টের মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে নেওয়ার পর ভাগফল এসছে 6.3। তো এই 6.3 এর সাথে আমি 1 ইঞ্চ যোগ করে নেব, নিলে পেয়ে যাচ্ছি 7.3। এরপর এই 7.3টাকে 1/2 করে নেব। তাতে করে যেটা আসছে সেটাকেই আমি বাস্ট পয়েন্টের ডিস্টেন্স হিসাবে মার্কিং করে নেব। এরপর প্রিন্সেস কাটিং এর জোড়াইয়ের জন্য আরো 1/2 ইঞ্চ এক্সট্রা নেব। তাহলে বাস্ট পয়েন্টের ডিস্টেন্সের মেজারমেন্ট যেটা আসবে তার সাথে 1/2 ইঞ্চ যোগ করে নিতে হবে প্রিন্সেস কাটিং এর জোড়াইয়ের জন্য। বাস্ট পয়েন্টের ডিস্টেন্সটা মার্কিং করা হয়ে গেল। এরপর এটার নিচের দিকের ডিস্টেন্সটা মার্কিং করে নিতে হবে। বাস্ট পয়েন্টের টোটাল ডিস্টেন্স যেটা আছে সেখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে নিচের দিকের ডিস্টেন্সটা মার্কিং করে নিতে হবে। বাস্ট পয়েন্টের ডিস্টেন্সের এই মেজারমেন্টগুলোকে কিন্তু হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করতে হবে। এবার এই মার্কিং দুটোকে একসাথে জুড়ে দিয়ে একটা লাইন বানিয়ে নেব। এরপর এই লাইনটাকে বগলের কোণ পর্যন্ত প্রিন্সেস কাটিং এর শেপ দিয়ে জুড়ে দিতে হবে। বগলের সোজা করে এরকম একটা কোণ ড্র করে নেব। এরপর বাস্ট পয়েন্টের লাইনটাকে প্রিন্সেস কাটিং এর শেপ দিয়ে এই কোণ পর্যন্ত জুড়ে দেব। এরপর এই লাইনের নিচে থেকে 1 সেন্টিমিটারের একটা টেকিং ড্র করে নেব। আর এটা সব সাইজের জন্যই সেম, সব সাইজের জন্যই 1 সেন্টিমিটারের একটা টেকিং ড্র করে নিতে হবে। ওপর দিকের টেকিংটা ড্র করে নিলাম। এরপর আমরা নিচের দিকের টেকিংটা ড্র করব। নিচের দিকের টেকিং এর মেজারমেন্টটা কিভাবে বের করতে হবে সেটা বলি। ফুল বাস্টের মেজারমেন্ট আর ওয়েস্টের মেজারমেন্টটাকে বিয়োগ করে নিতে হবে। তাতে করে বিয়োগফল যেটা আসবে সেটাকে 5 দিয়ে ভাগ করে নিতে হবে। নেওয়ার পর ভাগফল যেটা পাবো সেটাকেই টেকিং এর মেজারমেন্ট হিসাবে মার্কিং করে নিতে হবে। আমার এখানে ভাগফল এসছে 1.4। তো এই 1.4টাকেই আমি টেকিং এর মেজারমেন্ট হিসাবে মার্কিং করে নেব। তোমরা তোমাদের ফুল বাস্টের মেজারমেন্ট আর ওয়েস্টের মেজারমেন্টটাকে বিয়োগ করে নেবে। এরপর বিয়োগফলটাকে 5 দিয়ে ভাগ করে নেবে। তাতে করে ভাগফল যেটা আসবে সেটাকেই টেকিং এর মেজারমেন্ট হিসাবে মার্কিং করে নেবে। এরপর ওই মার্কিং থেকে ওপরের দিকে টেকিং এর মতন সেম মেজারমেন্ট পর্যন্ত একটা সোজা লাইন টেনে নিতে হবে। এরপর ওই লাইনটাকে প্রিন্সেস কাটিং এর শেপ দিয়ে বাস্ট পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। নিচের দিকের টেকিংটাও ড্র করা হয়ে গেল। এবার এই মার্কিং বরাবর কাট করে নিতে হবে।
কাট করে নিয়েছি। এবার নিচের দিকের আর ওপরের দিকের টেকিং অনুযায়ী এই ছোট পার্টের দুই সাইডে অল্প অল্প বাড়িয়ে নিতে হবে। নিচের দিকের টেকিং অনুযায়ী এই ছোট পার্টের নিচের দিকে বাড়াবো, আর ওপরের দিকের টেকিং অনুযায়ী এই ছোট পার্টের ওপরের দিকে বাড়াবো। তো ছোট পার্টটাকে বাড়ানোর জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এই ছোট পার্টটাকে নিয়ে ভাঁজ করা ব্লাউজ ফলসের ওপর রেখে এই ছোট পার্টের মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। এবার এই কাট করা ছোট পার্টটাকে এটার ওপর থেকে তুলে নিয়ে এই দাগ দেওয়া পার্টটাতে অল্প অল্প বাড়িয়ে নেব। নিচের দিকের টেকিং এর মেজারমেন্ট যেটা ছিল সেখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে নিচের দিকের সাইডে বাড়িয়ে নিতে হবে। আমার নিচের দিকের টেকিং এর মেজারমেন্ট ছিল 1.4, তো এখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে আমি নিচের দিকের সাইডে বাড়িয়ে নিচ্ছি। তোমরা তোমাদের টেকিং থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে এখানে বাড়িয়ে নেবে। এরপর ওপরের দিকের টেকিং এর মেজারমেন্ট যেটা ছিল সেটাকে ডাবল করে নিয়ে ওপরের দিকের সাইডে বাড়িয়ে নিতে হবে। ওপরের দিকের টেকিংটা তো সব সাইজের জন্যই সেম, 1 সেন্টিমিটারের টেকিং ছিল, তো ওই 1 সেন্টিমিটারটাকে ডাবল করে নিয়ে ওপরের দিকের সাইডে 2 সেন্টিমিটার বাড়িয়ে নিতে হবে। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো মার্কিংগুলোকে জুড়ে দিতে হবে। সাইডটা তো বাড়ানো হয়ে গেল, এবার বাস্ট পয়েন্টের রাউন্ডটাতে অল্প একটু বাড়াতে হবে। এখানে কতটা পরিমাণ বাড়াতে হবে সেটার ক্যালকুলেশনটা বলি। ফুল বাস্টের মেজারমেন্ট আর আপার চেস্টের মেজারমেন্টটাকে বিয়োগ করে নিতে হবে। তাতে করে বিয়োগফল যেটা আসবে সেটাকে 4 ভাগ করে নিয়ে যেটা পাবো সেটাকেই বাস্ট পয়েন্টের রাউন্ডে বাড়িয়ে নিতে হবে। আমার এখানে বিয়োগফল এসছে 2, তো এই 2 ইঞ্চটাকে 4 ভাগ করে নিয়ে যেটা পাবো সেটাকেই আমি বাস্ট পয়েন্টের রাউন্ডে বাড়িয়ে নেব। বাড়ানো হয়ে গেল। এরপর ব্যাক পার্টটাকে নিয়ে ব্যাক পার্টের সাইডের লেংথটা এই ছোট পার্টের সাইডের লেংথের ওপর মার্কিং করে নেব। এরপর ওই মার্কিংটাকে ধারের লাইনটার সাথে তির্যকভাবে জুড়ে দেব। এরপর এটাকে কাট করে নেব। কাট করে নিয়েছি, তাহলে আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি। এটা 1 নাম্বার পার্ট আর এটা 2 নাম্বার। আর এই 2 নাম্বার পার্টের মতন দেখতে আগের যে পার্টটা ছিল এটা কিন্তু আর লাগবে না, এটাকে বাদ দিয়ে দিতে হবে। এরপর হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। এবার হাতার ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। হাতার ঝুল যতটা লাগবে তার থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। এরপর ঝুলের ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার হাতার বগলের লাইন ড্র করার জন্য ব্লাউজের ব্যাক পার্টটাকে নিয়ে নেব এবং ব্যাক পার্টের বগলটাকে এইভাবে কোনাকুনি মেপে নেব। তাতে করে বগলের মেজারমেন্ট যেটা আসবে সেটাকে হাফ করে নেব। হাফ করার পর যে মেজারমেন্টটা পাবো সেটাকে ওপরের লাইনটা থেকে নিচের দিকে মার্কিং করতে হবে এবং ওই মার্কিং বরাবর আরও একটা সোজা লাইন টেনে নিতে হবে। এরপর এই লাইনের ওপর হাতার বগলের মেজারমেন্টটা মার্কিং করতে হবে। তো ব্যাক পার্টের বগলটাকে আবারও কোনাকুনি মেপে নেব আর সাইডে সেলাই আর লুজিং এর জন্য এক্সট্রা যতটা নিয়েছি সেটাকেও মেপে নেব। আমার এখানে আসছে 6.5 ইঞ্চি 2 দাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। তো হাতার এই লাইনটার ওপর বগলের ওই মেজারমেন্টটাকে মার্কিং করে নেব। 6.5 ইঞ্চি 2 দাগ আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তোমরা তোমাদের মেজারমেন্টটা এখানে মার্কিং করবে। এরপর হাতার এই লাইনের মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটার উপর মার্কিং করে নেব এবং ওই মার্কিংটাকে নিচের লাইনের মার্কিং পর্যন্ত জুড়ে দেব। এরপর এই কোণ থেকে 1/2 ইঞ্চ নিচে একটা পয়েন্ট করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। বগলের শেপটা ড্র করে নিলাম। এবার স্লিভ অ্যারাউন্ডের মেজারমেন্টটা মার্কিং করে নিতে হবে। স্লিভ অ্যারাউন্ডের মেজারমেন্ট যেটা থাকবে সেটাকে হাফ করে নিয়ে এখানে মার্কিং করতে হবে। আমার স্লিভ অ্যারাউন্ডের মেজারমেন্ট ছিল 10, তো ওই 10টাকে হাফ করে নিয়ে আমি এখানে 5 ইঞ্চের উপরে একটা মার্কিং করব। এরপর ওপরের দিকের সেলাই আর লুজিং এর জন্য যতটা এক্সট্রা নেওয়া হয়েছে এখানেও ততটা এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। হাতাটা ড্র করা হয়ে গেল, এবার এটাকে কাট করে নেব। হাতাটা কাট করে নিয়েছি, তাহলে আমার ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এই দুটো ফ্রন্ট পার্ট। এবার এই কাট করা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। প্রথমে ব্লাউজের হাতা কাটিং এর জন্য ব্লাউজ পিসের পাড়ের দিকটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরো একটা ভাঁজ করে নেব। এরপর কাট করা হাতাটাকে নিয়ে এই ভাঁজ করা কাপড়ের ওপর রেখে কাট করা হাতার মাপে এটাকে কাট করে নেব। হাতাটা কাট করা হয়ে গেল। এরপর ব্যাক পার্ট কাটিং এর জন্য ব্লাউজ পিসের পাড়ের দিকটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি আর এটার ভাঁজ করা সাইডটাকে এইভাবে সামনের দিকে রেখেছি। এরপর কাট করা ব্যাক পার্টটাকে নিয়ে ভাঁজ করা কাপড়ের ওপর রেখে ব্যাক পার্টের মাপে কাট করে নেব। ব্যাক পার্টটাকে কাট করে নিয়েছি, একইভাবে ফ্রন্ট পার্টটাকেও কাট করে নেব। সবগুলো পার্টের মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নিয়েছি। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে ব্লাউজের ফ্রন্ট পার্টটা রেডি করব। ফ্রন্ট পার্টের 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে দুই সাইডের জন্য খুলে নেব। এরপর প্রত্যেকটা পার্টের ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রেখে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়গুলোকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। সবগুলো পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়গুলোকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি আর প্রত্যেকটা পার্টের ওপর থেকে একবার করে আয়রন করে নিয়েছি, তাতে করে পার্টগুলো একদম স্মুথ হয়ে গেছে। এবার একটা একটা সাইড জুড়ে নেব।
প্রথমে বাম দিকের সাইডটাকে সরিয়ে রেখে ডান দিকের সাইডটাকে জুড়ে নেব। 2 নাম্বার পার্টটাকে নিয়ে 1 নাম্বার পার্টের ওপর এইভাবে রেখে নিচের দিক থেকে জোড়াটাকে স্টার্ট করব। জোড়ার সময় 2 নাম্বার পার্টটাকে একটু লুজ দিয়ে জুড়বো আর 1 নাম্বার পার্টটাকে টেনে টেনে জুড়বো। জোড়া হয়ে গেলে এই জোড়াইয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। উল্টো দিকের জোড়াইটাকে 2 নাম্বার পার্টের দিকে দিয়ে 2 নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাইটাকে জোড়াইয়ের একদম ধার থেকে দেব না, এক চাপ সরিয়ে চাপ সেলাইটা দেব। ফ্রন্ট পার্টের ডান দিকের সাইডটা জোড়া হয়ে গেল, একইভাবে বাম দিকের সাইডটাকেও জুড়ে নেব। ফ্রন্ট পার্টের দুটো সাইডকে জুড়ে নিয়েছি। এবার হুকের বর্ডারগুলোকে রেডি করে নেব। ডান দিকের পার্টটা রেডি করার জন্য 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে বর্ডারটাকে ডান দিকের পার্টের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর উল্টো দিক থেকে বর্ডারটাকে 1 ইঞ্চি চওড়া করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এই ডান দিকের পার্টটাতে ব্লাউজের হুকগুলোকে স্টিচ করা হবে। ডান দিকের পার্টের হুক বর্ডারটা রেডি হয়ে গেল। এবার বাম দিকের পার্টটা রেডি করার জন্য 4 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে বাইরের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব। তাহলে বাম দিকের পার্টের হুক বর্ডারটাও রেডি হয়ে গেল। এই বাম দিকের পার্টটাতে হুকের ঘরগুলোকে স্টিচ করা হবে। ফ্রন্ট পার্টের দুটো সাইডের হুক বর্ডার রেডি হয়ে গেছে। এবার গলার বর্ডারটা রেডি করে নেব। গলার বর্ডার কাটিং এর জন্য ব্লাউজ ফলসটাকে এরকম 1 ভাঁজ করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টের বাম দিকের সাইডের নেকলাইনের মাপে বর্ডারটাকে কাট করে নেব। বর্ডারটাতে কাঁধের দিকে মোটেও এক্সট্রা রাখতে হবে না, তবে হুক বর্ডারের দিকে সামান্য এক্সট্রা রাখতে হবে বর্ডারটাকে ফোল্ড করার জন্য। নেকলাইনের মাপে বর্ডারটাকে কাট করে নিয়েছি। এরপর বর্ডারটাকে 2 ইঞ্চি চওড়া করে কাট করে নেব। 2 সাইডের গলার বর্ডার কাট করা হয়ে গেল। এবার নেকলাইনের ওপর বর্ডারটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। আর হুক বর্ডারের দিকে বর্ডারটা এরকম কিছুটা এক্সট্রা থাকবে। এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দেওয়ার সময় পুরোটা হেম সেলাই দেব না, কাঁধের দিকে কিছুটা গ্যাপ রাখবো। হেম সেলাই দিয়ে নিয়েছি আর কাঁধের দিকে এরকম কিছুটা গ্যাপ রেখেছি। একটা সাইডের গলার বর্ডার রেডি হয়ে গেছে। একইভাবে আরও একটা সাইডের গলার বর্ডার রেডি করে নেব। দুটো সাইডের গলার বর্ডার রেডি হয়ে গেছে। আর হেম সেলাই দেওয়ার সময় দুটো সাইডেরই কাঁধের দিকে কিছুটা করে গ্যাপ রেখেছি। আর কোমরের বর্ডারটা এখন রেডি করব না, এটা সাইড জুড়ে নেওয়ার পর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের কোমরের বর্ডার একসাথে জুড়ে নেব। তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেল। এবার আমরা ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টটা রেডি করার জন্য ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে প্রথমে গলার শেপটা কাট করে নেব। ফ্রন্ট পার্টের গলার চওড়ার দিকের মেজারমেন্ট যতটা নিয়েছিলাম ব্যাক পার্টের গলার চওড়ার দিকের মেজারমেন্টও ঠিক ততটা নেব। অথবা ফ্রন্ট পার্টের কাঁধটাকে নিয়ে ব্যাক পার্টের কাঁধের ওপর এইভাবে রাখবো এবং ব্যাক পার্টের গলার বর্ডার সেলাইয়ের জন্য সামান্য এক্সট্রা রেখে ফ্রন্ট পার্টের কাঁধের মাপে ব্যাক পার্টের ওপর মার্কিং করে নেব। এরপর গলার ঝুলের মেজারমেন্টটা মার্কিং করে নেব। আমি এখানে বোট নেকের বানাচ্ছি, সেই কারণে গলার ঝুলটা 3 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আর যারা ডিপ নেকের বানাচ্ছ তারা এখানে নিজেদের ইচ্ছে মতো গলার ঝুল নিয়ে যে কোনো গলার শেপ এঁকে নিতে পারো। গলার শেপটা ড্র করে নিয়েছি। এবার এটাকে কাট করে নেব। গলার শেপটা কাট করা হয়ে গেল। এবার ব্যাক পার্টের ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়টাকে রেখে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেছে। এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকেও কাট করে দিয়েছি। এবার গলার বর্ডারটা রেডি করে নেব। ফ্রন্ট পার্টের গলার বর্ডার যেভাবে রেডি করেছিলাম ব্যাক পার্টের গলার বর্ডারটাও সেভাবে রেডি করব। গলার বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব। এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। ফ্রন্ট পার্টের গলার বর্ডারে হেম সেলাই দেওয়ার সময় কাঁধের দিকে কিছুটা করে গ্যাপ রেখেছিলাম। ব্যাক পার্টের গলার বর্ডারে হেম সেলাই দেওয়ার সময় কোনো গ্যাপ রাখবো না, পুরোটা হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিয়েছি। তাহলে আমার ব্যাক পার্টের গলার বর্ডারটাও রেডি হয়ে গেল। এবার টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এরপর টেকিং এর ডিস্টেন্সের মেজারমেন্টটা বের করে নিতে হবে। ওয়েস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে যেটা পাবো সেই মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে টেকিং এর ডিস্টেন্সটা সিলেক্ট করতে হবে। তো ব্যাক পার্টের মাঝখান থেকে এইভাবে টেকিং এর ডিস্টেন্সটা মার্কিং করে নেব। এরপর ওই মার্কিং থেকে ওপরের দিকে সেম মেজারমেন্ট পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নেব।
এরপর এই সোজা লাইনের উপর থেকে একটা সেলাই দিয়ে নেব এবং সেলাই দেওয়া হয়ে গেলে এই লাইনটাকে ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে একটা টেকিং ড্র করে নেব। এটা সব সাইজের জন্যই সেম। কাটিংয়ের সময় ব্যাক পার্টে টেকিংয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি 2 দাগ এক্সট্রা নিয়েছিলাম, তো এই 1/2 ইঞ্চি 2 দাগটাকে হাফ করে নিলে আমরা পেয়ে যাচ্ছি 1 সেন্টিমিটার। সেই কারণে এখানে 1 সেন্টিমিটার করে দুটো টেকিং ইউজ করছি আমরা। টেকিংটা ড্র করে নিয়েছি, এবার এটাকে সেলাই করে নেব। একটা টেকিং রেডি হয়ে গেল, একইভাবে আরও একটা টেকিং রেডি করে নেব। দুটো টেকিং রেডি হয়ে গেছে, তাহলে আমার ব্যাক পার্টটা এখন রেডি। এবার আমরা ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্যাক পার্টের ওপর ফ্রন্ট পার্টটাকে এইভাবে রাখবো। এরপর ফ্রন্ট পার্টের গলার বর্ডারে কাঁধের দিকে যে ছোট গ্যাপটা রেখেছিলাম সেটাকে ব্যাক পার্টের উল্টো দিকে দিয়ে কাঁধটাকে জুড়ে নেব। এরপর উল্টো দিকে ফ্রন্ট পার্টের গলার বর্ডারে যে ছোট গ্যাপটা আছে সেটাতে হেম সেলাই দিয়ে নেব। একটা কাঁধ জুড়ে নিয়েছি, একইভাবে আরও একটা কাঁধ জুড়ে নেব। দুটো কাঁধ জোড়া হয়ে গেল, এবার ব্লাউজের হাতাটা রেডি করে নেব। প্রথমে হাতা দুটোকে দুই সাইডের জন্য খুলে নেব। এরপর হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার থেকে জুড়ে নেব। যারা ব্লাউজের ভেতরের কাপড় দিচ্ছ না তারা হাতার ধারে গলার মতন বর্ডার দিয়ে নেবে। এরপর হাতার ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর উল্টো দিক থেকে হাতার ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। একটা হাতা রেডি হয়ে গেল, একইভাবে আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি হয়ে গেছে, এবার হাতা দুটোর মাঝখান থেকে এরকম ছোট ছোট কাট করে দেব। এরপর হাতা দুটোর সামনের পার্ট থেকে 1/2 ইঞ্চ করে কমিয়ে নিতে হবে। তো একটা হাতার উপর আরেকটা হাতাকে এইভাবে রাখবো যাতে হাতার সহজ দিকগুলো ভেতরে থাকে। এবার এই দুটো হাতাকে একসাথে একটা সাইড থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। এরপর এই মার্কিং বরাবর কাট করে নেব। কাট করা হয়ে গেলে হাতার এই কাটা সাইডগুলোর ওপর থেকে একটা করে সেলাই দিয়ে নেব। দুটো হাতার কাটা সাইডগুলোতে সেলাই দিয়ে নিয়েছি। হাতার এই কাটা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট পার্টের সাথে অ্যাটাচ হবে। তাহলে এটা ব্লাউজের বাম দিকের হাত আর এটা ব্লাউজের ডান দিকের হাত। প্রথমে আমি বাম দিকের হাতাটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। হাতাটাকে এইভাবে খুলে নেব। এরপর ব্লাউজের বাম দিকের সাইডটাকেও খুলে নেব। এবার হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার ওপর রেখে হাতাটাকে জুড়ে নেব। বাম দিকের হাতাটা জুড়ে নিয়েছি, একইভাবে ডান দিকের হাতাটাও জুড়ে নেব। দুটো হাতা অ্যাটাচ করা হয়ে গেল, এবার ব্লাউজের সাইডগুলোকে জুড়ে নেব। প্রথমে সাইডগুলোকে একদম ধার থেকে জুড়ে নেব। তোমরা এটাকে ব্লাউজের উল্টো দিক থেকে জুড়তে পারো অথবা সহজ দিক থেকেও জুড়ে নিতে পারো। একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিলাম। এবার কোমরের বর্ডারটাকে জুড়ে নিতে হবে। এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে 2 ইঞ্চি চওড়া করে কোমরের বর্ডার কেটে নিয়েছি। এবার বর্ডারটাকে কোমরের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়ার শুরুতে বর্ডারটাকে বাইরের দিকে একটু এক্সট্রা রাখবো। বর্ডারটা জুড়ে নিয়েছি, এবার বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিয়েছি, এবার উল্টো দিক থেকে ব্লাউজের সাইডগুলোকে জুড়ে নেব। কাটিংয়ের সময় সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য যে যতটা এক্সট্রা রেখেছিলে সেই অনুযায়ী সাইডগুলোকে জুড়ে নেবে। একটা সাইড জোড়া হয়ে গেল, একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। ব্লাউজের দুটো সাইড জুড়ে নিয়েছি, এবার হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নেব। হুক আর হুকের ঘরগুলোও রেডি হয়ে গেছে, তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।